রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ বেশ আনন্দ হচ্ছে, বাড়িতে কিছু অতিথি আছে, নিমন্ত্রণ অতিথি। তারা বিকেলে আসবে, মানে রাতে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর আমরাও দুপুরে কি কি খাওয়া দাওয়া করব সবকিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। রান্না দুদিকেই বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসাবো আর একদিকে কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, 70% সেদ্ধ করে আমি নামিয়ে নিলাম। এদিকে ভাতের হাঁড়িতে 1 হাঁড়ি জল গরম করতে দিয়েছিলাম, তো জল কিছুটা নামিয়ে নিয়েছি, জলটা রান্নাতে লাগবে। এরপর চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করে কিছুটা মসুর ডাল কড়াতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, মানে ফুটতে দিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ডালটা আমি একদম মিক্সি দিয়ে গেলে নিচ্ছি, এতে কিন্তু ডালটা একদম মিহি হয়ে যায়। আর এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আম। আজকে আম দিয়ে টক ডাল করব। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত নামিয়ে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। মাছে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একদম ভালো করে মেখে কড়াতে এক এক করে দিয়ে মাছগুলো ভেজে নেবে একটু লাল লাল করে। এদিকে ডালটাও ভালো করে ফুটিয়ে নিয়ে ডাল নামিয়ে সোমবার দিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে একটু নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। টক ডাল কিন্তু একটু চিনি দিলেই খেতে বেশি ভালো লাগে। তো এরপর এদিকে মাছটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডাল নামিয়ে সেই কড়াতেই কয়েক পিস কাঁকরোল ভেজে নিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলু। মাছে একটু আলু দেবো, তা আলুটা একটু বড় বড় করে কেটে নিয়ে ওই মাছের তেলে আলুটাও ভেজে নিচ্ছি। এদিকে কাঁকরোলটা কিন্তু উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম। আর কিছুটা মশলা করে নিচ্ছি এখানে, কাঁচা লঙ্কা, আদা আর জিরে 1 টেবিল চামচ দিয়ে মিক্সিতে একদম মিহি করে বেটে দিলাম। আর কড়াতে আমি কিছুটা জিরে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই কড়াতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আম। আমের চাটনি করব বন্ধুরা, তো এইটা 5 ফোড়ন দিয়ে আজকের চাটনিটা করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এদিকে আলুটাও কিন্তু লাল লাল করে একদম ভেজে তুলে নিলাম। আলু নামানোর আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে কালারটা ভালো হয়। এবার ওই আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা, আদা জিরে যে পেস্ট করে নিয়েছিলাম তার থেকে কিছুটা দিয়ে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিক্সির যে বাটি, সে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এদিকে আমটাও ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু একদম কড়া মিষ্টি করবো না, একটু টক মিষ্টি চাটনিটা করছি। তো চিনিটা নেড়ে চেড়ে গুলিয়ে নেব। তো নাড়তে নাড়তে দেখো অনেকটাই গলে এসেছে। আর এইদিকে টমেটো আর মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, একটু তেলও ছেড়ে এসছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা। কষিয়ে নিয়ে যে জল গরম করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জলটাই কিন্তু এই রান্নাতে দিচ্ছি। মাছের ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছটা দেবো। এদিকে চাটনিটাও হয়ে গেছে, একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম, মৌরি, ধনিয়া আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল টক টক চাটনি নামিয়ে নেব। আর এদিকে মাছের ঝোল ভালো করে ফুটে ওঠার পরে একে একে মাছগুলো দিয়ে আরও একটু 5-7 মিনিট মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা জিরেটাও গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। আর এদিকে চাটনিটাও বেশ সুন্দর হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ওইদিকেই আরেকটা কড়া বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এই যে আলুগুলো প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম 70%, সেই আলু একটু লবণ দিয়ে এবার ভেজে নেব একটু সময় ধরে। আলুটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো মাছটাও হয়ে এসেছে। জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। এই জিরে ভাজা গুঁড়ো দিয়ে কাতলা মাছ বন্ধুরা একবার করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই কিন্তু মাছের ঝোলটা বেশ পছন্দ করেছিল। তো তোমাদের কেমন লাগে মাছের ঝোলটা অবশ্যই কিন্তু জানাবে। আর আলুতে ভাজা হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আলুর রংটা খুব সুন্দর হবে, কালারটা খুব ভালো লাগবে দেখতে আলুর। তো দেখো কত সুন্দর হয়েছে। আলুটা এভাবে ভেজে আমি
তুলে নিলাম। সবগুলো আলু কিন্তু এক এক করে ভেজে নিয়েছি। আর এদিকে একটা বড় হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। আর একটা কাপড় নিয়ে নিয়েছি, সাদা পরিষ্কার কাপড় নিয়ে এখানে মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা থেতো করে, গোলমরিচ থেতো করে, গরম মশলা, জায়ফল একটা গোটা দিয়েছি থেতো করে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি জায়ফল, জয়ত্রী। একদম ভালো করে একটু থেতো থেতো করে নিয়েছি, গুঁড়ো কিন্তু না, একদম থেতো থেতো করে নিয়ে এই পুঁটলিটার মধ্যে বেঁধে নিলাম। এদিকে যে জলটা বসিয়েছিলাম সেই হাঁড়িতে এই পুঁটলিটা দিয়ে দিলাম। তো আমি যে চালটা ভিজিয়েছিলাম, এখানে 2.5 কিলো চাল, 2.5 কিলো বাসমতি চাল। তাই এই হাঁড়িতে, একটা হাঁড়িতে হবে না বলে আমি দুদিকে বসিয়েছিলাম। তো দুদিকে পুঁটলি এইভাবেই বেঁধে দিয়েছি। দিয়ে চালটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে ভাতটা বেশ সুন্দর লম্বা লম্বা হয়। তো ভাতটাও ফুটে উঠেছে। তো দেখো ঠিক এইরকমভাবে 70% সেদ্ধ করে ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে মাংস রান্না করব 2.5 কিলো। তা 2.5 কিলো মাংস মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে, আর আদা আর কাঁচা লঙ্কার মধ্যে জিরেও দিয়েছিলাম কিছুটা, তো একসাথে সেই মশলাটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার একটা বড় কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ফোড়নে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি একদম ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর মেখে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই মেখে রাখা মাংসের মধ্যে কিন্তু আমি টক দই দিয়েছিলাম 150 গ্রাম। টক দই দিয়ে মাংসটা মেখেছিলাম, এতে মাংসটা কিন্তু খুব সফট হবে। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাতটা নামিয়ে নিয়ে আরেকদিকে কড়া বসিয়ে এখানে কিছুটা মশলা ভেজে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে মাংসটাও কিন্তু খুব সুন্দর কষিয়ে নিয়েছি। মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপর কিন্তু মাংসটা মধ্যে জল দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি। আর মাংস থেকে যে তেলটা ছেড়েছিল সেই তেল আমি কিছুটা বাটিতে তুলে নিয়েছি। এটা বিরিয়ানিতে লাগবে। কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে এখানে 100 গ্রাম ঘি আমি দিয়ে দিয়েছিলাম। তো তেলের সাথে যেন ঘিটা একদম গলে যায়। এরপর একটা হাঁড়ি নিয়েছি বিরিয়ানি করব বলে, তার মধ্যে ঘি আর তেল মেশানো হাঁড়িতে দিয়ে পুরো হাঁড়িটা ভালো করে মেখে নিয়ে পরপর ভাত দিয়ে দিয়েছি 3 প্লেট। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে আলু সাজিয়ে, এরপর দিয়ে দিয়েছি যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো আর ঘি আর মেশানো তেল, আর মাংসের থেকে যে তেলটা তুলেছিলাম সেটা দিয়ে পরপর করে আমি স্তরে স্তরে আলু আর মশলা সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছিলাম হাঁড়িটা। বিরিয়ানির উপর থেকে দিয়েছিলাম গোলাপের পাপড়ি, আর যে দুধটা আমি গোলাপ জল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে, এখানে 500 দুধ পুরোটা দিইনি, একটুখানি রেখেছিলাম যেহেতু আরেকটা হাঁড়িতে আমি বিরিয়ানিটা করব। তো দিয়ে এখানে ওপর থেকে অল্প একটু আতর দিয়েছিলাম, বেশি আতর দিইনি। তো আমাদের যে অতিথিরা ছিলেন তারা কেউ উগ্রটা, মানে আতরের খুব উগ্র গন্ধটা পছন্দ করে না, তাই অল্প আতর দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর বাইরে থেকে কোনো মশলা আমি দিইনি, সব বাড়িতে নিজেই তৈরি করে দিয়েছি তোমাদের সামনে। তোমরা তো দেখলে এটা হালকা মশলা হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। 15 থেকে 20 মিনিট বিরিয়ানিটা দম দিয়ে নিয়েছিলাম, ঢেকে রেখেছিলাম আরও আধ ঘন্টা। ঢাকা খুলে আমি আরও 1 থেকে 150 গ্রাম ঘি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বিরিয়ানিটা সবাইকে পরিবেশন করেছিলাম। মাংস দিয়ে গাঢ় গাঢ় ঝোল মাংস, খেতে দারুণ হয়েছিল।